অনেকেই এই সাইজের উলবাড়ি চাচ্ছে 35 লাখ টাকা, আমি তার 3 ভাগের 1 ভাগও চাবো না। ফিটেস্ট গরু, কোনো ভুঁড়ি নাই, কিছু নাই, নাভি কম্বল দেখেন খুব সুন্দর করে চাচ্ছে। ওর ওজন হচ্ছে 20 কেজি কম আছে, 880 এমন হবে আর। এখন গরুর দাম আস্তে আস্তে যত বাড়ছে তখন কিন্তু ওজনের প্রশ্নটাও চলে আসছে। আসলে গরুটা কত ওজন আছে? আমার মনে হয় ও ইন্ডিয়া মানুষ কোন করে আসছে। সারা বাংলাদেশে এমন একটা গরু আছে কিনা দেশালের ভিতরে এই হাইটের, এই ওজনের 750। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্কেলটা ভরে গেছে দেখেন। আমার তো বেশ ভালো লাগে গরুর সাথে থাকতে, গরুর সাথে কথা বলতে। একটা গিফট, এটা রাজশাহী ফাইটারের সাথে নেওয়া। আসসালামু আলাইকুম, মাদ্রাসা এগ্রো ফার্ম থেকে আমি মারুফা ইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। সবাই কেমন আছেন? নামটা শুনেই বুঝতে পারছেন যে আজকে আসলে কোথায় এসেছি, মাদ্রাসা এগ্রো। মূলত এই খামারের যে গরুগুলো আছে এই গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে এর লভ্যাংশ চলে যায় একটি মাদ্রাসায়। বেশ কিছু গরু এবছরে আপনাদের জন্য রেডি করা হয়েছে, তার মধ্যে একটি আমার হাতে আছে। দেখুন তো কেমন দারুণ দারুণ, এরকম অনেকগুলো গরু আছে আপনাদের পছন্দ হবার মতো। মানে বড় সাইজের গরু যদি আপনারা খোঁজেন তাহলে এই মাদ্রাসা এগ্রো ফার্মে পাবেন। একে একে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আগে ওকে একটু দেখায়, আসেন হাঁটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ, সাদা এবং কালো, কালোর অংশটা খুবই কম, মিলিয়ে একটি দারুণ গরু হাঁটছে। দেখুন তো কত সুন্দর করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুরুতেই আপনারা যেটা জানতে পারলেন যে মাদ্রাসা এগ্রো ফার্মের যে আসলে টাকাটা আসে গরু বিক্রি করার পরে সেটি চলে যায় মাদ্রাসায়। হ্যাঁ, যেখানে এই মুহূর্তে কতগুলো বাচ্চা আছে? 120 জন বাচ্চা আছে। আচ্ছা, একটি মহৎ কাজের সাথে আপনারা আছেন, এটি বলতেই হয়। এখন এই যে এই কাজটি করতে গিয়ে শুধু এখান থেকেই যে লভ্যাংশ আসে সেটি দিয়ে কি মাদ্রাসা চলে? মূলত মাদ্রাসাটা 8-9 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে আমাদের ফ্যাক্টরি ওনার, বেঙ্গল প্লাইউডের যে এমডি আসিফউদ্দিন আহমেদ, ওনার বাবা মারা যাওয়ার পরেই মাদ্রাসা তৈরি করে। ওনার বাবার নাম হেলাল উদ্দিন আহমেদ, ওনার নামে মাদ্রাসাতুত তাওহীদ আল হেলালিয়া। এই মাদ্রাসাটা তখন থেকে উনি নিজেই করে আসছেন, কোনো ধরনের দান সদকা নেন না, উনি নিজে থেকে এটা চালান। তো ওটা চালাতে চালাতে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগে। 3 বেলার খাবার, টিউশন ফি, একটা টিচারের খরচ, একটা ইনস্টিটিউশন চালাতে যে ধরনের খরচ লাগে এটা যারা চালায় তারা জানে। তো তখন ওই অ্যামাউন্টটা দিয়ে উনি, যেহেতু গরু প্রেমিক মানুষ, উনি কোরবানি এই ছোটোবেলা থেকে কোরবানি গরু নিজেরা লালন পালন করে ওইটার অভিজ্ঞতা থেকেই উনি এই ফার্মটা রেডি করলো। আচ্ছা, গত 3 বছর থেকেই করা। প্রতি বছরে আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা শুরু করেছিলাম 11টা গরু দিয়ে, তারপরে গত বছর 55টা, এবার 45টা। আমার এই বিষয়টি জেনে ভীষণ ভালো লাগছে। সঠিকভাবে যদি আপনারা এই মাদ্রাসা চালাতে পারেন তাহলে অসম্ভব ভালো একটি কাজ করছেন, এবং এই ভালো কাজের অংশীদার হতে পেরে আমারও ভালো লাগছে। এখানে আজকে এসে দেখতে পেরেছি সবকিছু, এবং আপনারাও যদি এর অংশীদার হতে চান তাহলে অবশ্যই এই গরুগুলো কিনতে হবে। আমরা একটু এই গরুগুলোর জাত সম্পর্কে শুনি এবং ওজন কেমন সেটিও একটু জানাবেন। আমাদের এই গরুগুলো হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। যেমন এটা ব্রাহ্মা ক্রস থাইগির, আর এটা হচ্ছে পাকিস্তানি একটা পাকড়া শাহিওয়াল, রেয়ার শাহিওয়াল। তারপর এটা আমাদের বাংলারই শাহিওয়াল, মেন শাহিওয়াল যেটা, এটাও কালেকশন করা লাগছে। একটা উলবাড়ি কালেকশন করা হচ্ছে বর্ডার ক্রস করে। এভাবে আছে এক্সক্লুসিভের ভিতরে আমাদের আরো আছে হাসা বলদ, আমাদের আছে ফ্রিজিয়ান, আরো আছে হচ্ছে দেশাল, একটা 750 কেজি ওজনের একটা দেশাল আছে। ইভেন 2 দাঁতের একটা এক্সক্লুসিভ গির আছে, যেটার ওজন 700 কেজি। আচ্ছা, ওটা আমরা দেখবো। আগে আমরা ওর সম্পর্কে একটু শুনবো, ও এখন কত ওজনে আছে? এটা
850 স্কেলে অলরেডি আমরা পেয়েছি 1 মাস আগে। অলরেডি 20 কেজি গেইন, আমরা মনে করতেছি প্রতি মাসে 20 কেজি অ্যাটলিস্ট গেইন করছে। আচ্ছা, তা মেবি ঈদের এখনো 1 মাস আছে, তার মনে করেন আমি প্রায় 900 ছুঁই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওর প্রাইস কত চাইছেন? অ্যাজ এ ওলবারি কালেকশন কস্ট একটু বেশি, তাও আমি এটার প্রাইস খুব আহামরি বেশি যাচ্ছি না। অনেকেই এই সাইজের ওলবারি চাচ্ছে 35 লাখ টাকা, আমি তার 3 ভাগের 1 ভাগও চাবো না। আচ্ছা, আমি 3 ভাগের 1 ভাগও চাবো না। 35 লাখের 3 ভাগের 1 ভাগ 12 লাখ টাকা হয়, আমি এটা সেল করতে চাই 9 লাখ টাকা। 9 লাখ টাকা, মাশাআল্লাহ। আমার মনে হয় ওজন এবং দামের সাথে একটা মানে সামঞ্জস্যপূর্ণতা রয়েছে। একটু এইদিকে চলে আসবেন। ওর ওজন কত এবং প্রাইস কত চাইছেন? এর ওজন আছে এখন 756 কেজি। লাস্ট 1 মাস আগে আমরা সবগুলো 1 মাস আগেই স্কেল করা হয়েছে, তো 20 কেজি বাড়ে 770 কেজি হবে। এটা শাহিওয়াল, অরিজিনাল বাংলাদেশি শাহিওয়াল, যেটা এখন শাহিওয়াল জাতটা হয়ে গেছে বাংলাদেশি। মেবি আগে বলতো পাকিস্তানি শাহিওয়াল, শাহিওয়ালটা আসছে কিন্তু আমাদের পাকিস্তান থেকে। এই মুহূর্তে আছে 700 কত? 756 কেজি। তাহলে এটা কত হলে বিক্রি করবেন? এটারও আমাদের টার্গেট আছে 9 লাখ টাকা। 9 লাখ টাকা, আচ্ছা। আর একটু কম হবে কি? আসলে অবশ্যই আমাদের কাস্টমার যারাই গরু পছন্দ করে তাদের সাথে আমাদের প্রাইসে কখনো বাধে না। আচ্ছা, ইভেন যারাই আগে নক করে তারা ঠিক দামটা বলে নিয়ে যেতে পারে, প্রাইসে বাধে না। প্রাইস তো আমরা প্রতি বছরই চাই, চাওয়ার ভিতরেই রিজনেবল চাচ্ছি, ডাকাতি কোনো চাওয়া নাই আমাদের। আলহামদুলিল্লাহ, যে আসে নিয়ে যেতে পারবে, কম পাবে। আচ্ছা, এইদিকে চলে আসি আমি। ওর সম্পর্কে একটু বলেন, ও এখন ওজনে কত আছে? এটা 900 ছুঁই অলরেডি। খুব সুন্দর একটা গরু, পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল, পাকড়া বললে আমরা খুব ভালো বুঝি, তাই না? পাকড়া। হ্যাঁ, ও কিন্তু খুব তেজি একটা গরু, কিন্তু আজকে হয়তো আমাকে দেখে একটু ঠান্ডা আছে। যেটা এখানে এসে ওর গল্প শুনলাম, অসম্ভব তেজি একটা গরু। আজকে ঠান্ডা আছে, ওয়েদারটাও একটু ঠান্ডা আছে না? আচ্ছা, ওকে কত হলে বিক্রি করবেন? না, আমাদের হচ্ছে এক্সক্লুসিভ মেন 8টা এক্সক্লুসিভ, এই 2টা এক্সক্লুসিভ এই গতবারের হচ্ছে এবারের প্রাণী সম্পদ মেলা নিয়ে আসছিলাম। ওখানে এটার আস্কিং প্রাইস আমি 25 লাখ চেয়েছি। এই দুটো একসাথে? হ্যাঁ, দুটো একসাথে। আচ্ছা, তাহলে ওর ওজন শুনলাম, ওর ওজন কত? ওর ওজন হচ্ছে 20 কেজি কম আছে, 880 এমন হবে আর কি। আচ্ছা, আপনি অলরেডি 25 লাখ টাকা প্রাণী সম্পদ মেলায় চেয়েছেন, তাহলে এখন ঈদে যদি বিক্রি করতে চান, ইচ্ছা আছে ওইটাই প্রাইস থাকবে, কিন্তু যে আসবে ইনশাআল্লাহ হয়ে যাবে 10-এর উপরে, যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 25 লাখ আপনি চেয়েছিলেন? হ্যাঁ। আর লাস্ট মানে 10-20 হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 10-20 হলে। আচ্ছা, প্রাণী সম্পদ মেলায় এই দুটো 25 লাখ টাকা বলা হয়েছিল। আচ্ছা, আমি তাহলে একটা দাম বলি। শিওর বলুন। এই দুটো 18 লাখ। না, আমি আমাদের কাস্টমারের জন্য যেহেতু আসলে আমি ছেড়েই দিব, এই গরু রাখার ইচ্ছে নেই। 19,50,000 আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুক 19,50,000। আমরা ঢাকা ইভেন সারা বাংলাদেশ আমি ডেলিভারিটা আমি দেখে দিব, আমার নিজের গাড়ি আছে, গাড়ি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওনাদের কাছে হলস্টেইন ফ্রিশিয়ান আছে কয়টা? অনলি একটাই আছে। তো যেহেতু একটাই আছে এবং এর একটা ভালো ক্রেতা আছেন, আমি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এবং দেখাতে চেয়েছি সরাসরি স্কেলে যে ওর ওজন কত এই মুহূর্তে এবং হাইটটাও কত আমি জানিয়ে দেব। এই মুহূর্তে আছে ওর ওজন 1100। মাশাআল্লাহ 1199-96 যা দেখা একটু নড়তেছে তো। আচ্ছা, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন 1096 কেজি, মানে প্রায় 1100। আর ওর হাইট কত বলেন তো একটু? হাইট 69 ইঞ্চি। 69 ইঞ্চি। ফ্রিশিয়ানটা তো আসলে একটু হাইট ভালো হলে মানুষ পছন্দ করে বেশি, হ্যাঁ, ওজনের সাথে। মাশাআল্লাহ, স্কেলটা ভরে গেছে, দেখেন সাইডে পুরাটা মিলে ভরে গেছে ও। আচ্ছা, ওকে একটু বাইরে নিয়ে যাই। হ্যাঁ, ওকে একটু বাইরে নিয়ে গেলে ভালো হবে, সবাই ভালো করে দেখতে পারবে। কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে ওর প্রাইসটা কত? নরমালি হচ্ছে 1100 কেজি ওজন, আপনি যদি হেল্প করেন বাজারের দর ধরেন তাও 12 লাখ টাকা আছে। 12 লাখ? হ্যাঁ, 12 লাখ টাকা আছে, আমরা 12 লাখ চাচ্ছি। আমি এটা 10 লাখে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আসলে বাঁচবে না, 10 লাখ চাইছি তো, আস্কিং প্রাইস 10 লাখ ইনশাল্লাহ দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার হাতে এই মুহূর্তে 720 কেজি ওজনের একটি শাহিওয়াল। এখানকার যিনি দেখাশোনা করছেন তিনি বলছেন এটি শাহিওয়াল। তো এই 720 কেজি ওজনের একটি শাহিওয়াল কত দাম হতে পারে কি মনে হয়? এতদিনে তো আপনাদের জানা হয়েই গেছে, কারণ এত প্রতিবেদন দেখাচ্ছি, বিভিন্ন জাতের গরু দেখাচ্ছি, ওজন বলছি, দাম বলছি, শুনতে শুনতে একটা আইডিয়া কিন্তু হয়ে গেছে। বলেন তো ওর প্রাইসটা কেমন হলে ঠিকঠাক হয়, আপনাদের নেয়ার মতো হয়? একটু এখানকার যিনি দেখাশোনা করছেন তার সাথেও একটু কথা বলে আপনারা একটু দামাদামি করে নিতে পারেন। সুন্দর একটা গরু, দেখুন ওর এই পুরোটা যদি আমরা একটু খেয়াল করি, মাশাআল্লাহ এই সাইডগুলো, ওই সাইড দেখবেন সব কিছু মিলিয়ে সুন্দর। কিন্তু হাঁটো তো আরেকটু হেঁটে দেখায়, আসো 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 আসো। মাশাআল্লাহ, কি ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে গরুর সাথে থাকতে, গরুর সাথে কথা বলতে। এই যে আপনাদেরকে দেখাই এত চমৎকার চমৎকার গরু। আস্তে, না 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 না, চলো আসো 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 আসো। মাদ্রাসা এগ্রো যেহেতু অনেক বেশি গরু নিয়ে কাজ করছেন না, তাদের গরুর সংখ্যা কম, যার কারণে আমি দেখলাম যে এই অল্পর মধ্যে তারা সব কালেকশনগুলো সুন্দর রাখার চেষ্টা করেছেন। এখানে যে তিনটা আছে এই তিনটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, প্রথমটাই যদি বলি যে একটা পাকড়া, এই পাকড়াটা দেখতে ওর চুট নাভি কম্বল দেখতে অনেক সুন্দর। এটা আমাদের কালেকশন করতেও একটু কষ্ট হয়েছে, প্রাইসও বেশি দেওয়া লাগছে। তবে পাকড়া আমাদের অনেক কাস্টমার আছে, তো পাকড়াটা খুবই পছন্দ করে, অন্য কোনো গরু ধরবে না, এটা পাকড়াটা নিবে। আচ্ছা, তো এই জন্য আমরা এই বছর 2টা পাকড়া রাখছি। পাকড়া কালেকশন করতে আমাদের একটু সময় লাগে, যার কারণে এবার 2টাই পাইছি। তো অ্যাটলিস্ট 2টা পাবেন আর কি এই ঈদে। এইটার ওয়েট আছে হচ্ছে 700। সাইফুর ভাই যে কথাটা বললেন যে আমার পাকড়া গরুর জন্য কাস্টমার আছে, এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যখন বাণিজ্যিকভাবে একটি খামার করে উঠবে, যে আমার কাস্টমারের চাহিদা কি, আমি এই গরুটা কত বড় করব, এত বড় গরুটা আমি বিক্রি করতে পারবো কিনা, এই জাতের গরুটা আমি বিক্রি করতে পারবো কিনা, সেটা কিন্তু এই 3 বছরে কিছুটা হলেও একটু বুঝতে পেরেছে। আচ্ছা, এটি সম্পর্কে আমরা শুনলাম, এরপরে ওই পরের গরুটা সম্পর্কে একটু শুনি। আচ্ছা, ওটা হচ্ছে অরিজিনাল চেন্নাই ফাইটার, এটা আমরা বর্ডার ক্রস করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা গরুটা আমাদের সবচেয়ে বেশি ওয়েট গেইন করেছে, 10 মাসে 100 কেজির বেশি ওয়েট গেইন করেছে। আচ্ছা, ও স্পর্শ করতে দিতে দেয় না, খুব স্পর্শকাতর। ওকে ফাইটার গরুগুলো একটু বেশি ক্রেজি হয়, তাই কি? ও আমার মনে হয় ও ইন্ডিয়া মানুষ খুন করে আসছে, কারণ ওর দাগও আছে, অনেকগুলো দাগ আছে সারা শরীরে, ভালো দাগ আছে। আচ্ছা, ওর একটা প্রাইস বলেন। এটা হচ্ছে আমাদের কালেকশন কস্ট মিলে সারা বছর রাইখা আমরা আপাতত যাচ্ছি 5,50,000। আচ্ছা, আর ওজনে আছে? ওজনে আছে 700 ছুঁই। আচ্ছা, এবারে একটু এদিকে চলে আসবেন, আমরা এই কালো গরু, এটা খুব সুন্দর একটা গরু, কালো গরু যদি খুঁজে থাকেন ওর সম্পর্কে একটু বলবেন। এটার সাথে একটা সাদা গরু টুইন, আমরা একই গোয়াল ঘর থেকে নেওয়া, আমরা প্রান্তিক কৃষকের কাছ থেকে এটা নিয়েছিলাম। আচ্ছা, কোথা থেকে এনেছেন? এটা নিয়েছিলাম হচ্ছে চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ, চুয়াডাঙ্গা থেকে। ও এমনই করে, দেশি গরু চঞ্চল, এটা দেখলে বোঝা যায়। আমাদের ফুড যেগুলো দেই গরুগুলো খুবই অর্গানিক দেওয়া হয়, আর ঘাসটা মেইনলি আমরা ফোকাস করছি। তো আমাদের 60 বিঘা জমি আছে যেখানে ঘাস প্রচুর আসে। আমাদের যতগুলো কাস্টমার প্রথমবার গরু নিয়েছে তারা দ্বিতীয়বারও নিয়েছে, একটার জায়গায় 2টা। আচ্ছা, দ্বিতীয়বার যারা নিয়েছে তারা আবার ডাবল নিচ্ছে, কারণ আমাদের হচ্ছে মিট কোয়ালিটিটা খুবই বেস্ট, যার কারণে আমার এটা নিয়ে আমি এটা চর্বির পরিমাণটা কম হবে, একবারই কম হবে। ইভেন আমরা সারা বছর যা খাওয়াই, আপনি দেখবেন আমার ফুড কোয়ালিটি এটা এর মতো খাবার অন্য কিছু ইনশাআল্লাহ। আমি একটা জিনিস বলি যে আসলে এত ওজনের গরুগুলো লালন পালন করা হয়, একটু চেষ্টা করবেন সুষম খাদ্যর পরিমাণটা যাতে বেশি থাকে। আমরা সব জায়গায় কিছু না কিছু জানি যে আসলে একটু জাউ ভাত খাওয়ানো হচ্ছে, অনেকে নাকি সেমাই খাওয়ায়, যাই হোক এগুলো চলছে, কিন্তু আমি বলবো সুষম খাদ্যের পরিমাণটা বেশি রাখবেন। অবশ্যই 80% সুষম খাদ্য এই পশুগুলোকে দিতে হবে, কারণ আপনি দেখছেন যে এত ওজন, ওদের কিন্তু অনেক গরম লাগে।
ওদের কমফোর্ট জোনটা যদি আপনি খাদ্যে না দিতে পারেন, ওদের বাসস্থানের জায়গাটাতে যদি ওদেরকে কমফোর্ট একটা জোন না দিতে পারেন, তাহলে এই পশুগুলোর কি হতে পারে বলেন? ওরা তো আসলে বলতে পারে না কিছু, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু গরু আছে, ওগুলো একটু দেখাবো। চলে, বিশাল সাইজের গরু তো আসলে পছন্দের তালিকায় থাকেই, এর একটা কাস্টমার আছে। কিন্তু আমার কাছে পার্সোনালি যদি আমি বলি, এই যে সাইজটা আছে বা এই যে রং সবকিছু মিলিয়ে যেটা আছে, এই ধরনের গরু আমার খুব ভালো লাগে। ওদের ওজন কত আছে এই মুহূর্তে? ওদের ওজন 550 প্লাস আছে, দুইটাই, তাই না? কিন্তু সামনে আরো বেশি মনে হচ্ছে। যাই হোক, ভাইয়া যেটা বলেছে ওটা একটু কম বেশি হবে। একটু প্রাইসটা বলবেন, এই দুটো যদি কেউ নিতে চায়। বারবার ওজনের কথা বলতে আপু, বারবার ওজনের কথা বললে হয় না, কারণ আমরা যেসব গরুগুলো কালেকশন করি এটা ওজনে কিনতেও পারিনি, ওজনে আমি দিতেও পারবো না। তবে কোরবানি যেহেতু দিবে, মানে কোরবানি দেওয়ার ক্ষেত্রে গোস্ত বা যে ভাটোয়ারা করতে হয়, সেই ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন লাগে। সেই ক্ষেত্রে যদি ওই ক্ষেত্রে ওজনটা করতে চান তাহলে ওটা বলতে পারেন। কিন্তু আমরা এই গরু কালেকশন করতে গেলেও ওজন হিসেবে অনেক বেশি দামে কালেকশন করেছি। ইভেন আমাদের কস্টিংও আছে ভালো, যেহেতু আমাদের খুব ফ্রেশ খাবার দেই, কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয় না, সবই অর্গানিক ভাবে। আমি আবারও বললাম, এটা অর্গানিক ভাবে খাওয়ানো হচ্ছে। মাদ্রাসার খামার তো, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, গরু আমার সব বিক্রি হয়ে যায়। ওজনের প্রশ্নটা কিন্তু আগে আসতো না। আমরা যখন আগে গরু কিনতাম তখন কিন্তু আমাদের মানে পছন্দ হওয়া চাই, এবং ওর দাঁত আছে কিনা, 2 দাঁত বা 4 দাঁতের গরুটাই কিন্তু বেশি কেনা হতো। এখন গরুর দাম আস্তে আস্তে যত বাড়ছে তখন কিন্তু ওজনের প্রশ্নটাও চলে আসছে। আসলে গরুটা কত ওজন আছে? আচ্ছা, এবার আমরা দামটা বলে দিই। আচ্ছা, ওগুলোর দাম হচ্ছে, আমি আস্কিং প্রাইস চাচ্ছি, ওতে বেশি খুব বেশি না, 3,80,000 করে চাচ্ছি ওগুলো। 3,80,000 করে। আচ্ছা, এটা কিন্তু আস্কিং, হ্যাঁ, আরো কমানো যাবে, আরো কমানো যাবে। তুলনামূলকভাবে এখানকার যে গরুগুলো আমি দেখলাম, জাত বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে দামটা খুব বেশি কিন্তু আমার কাছে মনে হয়নি। তবে আপনাদের কাছে মনে হলে আপনারা আসলে ভাইয়ার সাথে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করে দাম নিয়ে আমার মনে হয় খুব একটা আটকাবে না। গরু পছন্দ হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে যে গরুগুলো আছে এগুলো দেখার মতো, প্রতিটা গরু পছন্দ হবার মতো। আপনি একটু ক্রেতাদের উদ্দেশ্যে এই গরুগুলো সম্পর্কে একটু আইডিয়া দেবেন। প্রথমে সাদাটা দিয়ে শুরু করি। ঠিক আছে, চমৎকার একটা গরু, কুজ থেকে শুরু করে। জি বলুন। এই গরুটা 650 প্লাস আছে। গরুটা ওজনের সাথে যাবে না, ও অনেক সুন্দর দেখতে। ওর চোচটা দেখেন, ভেঙে পড়ে যাচ্ছে, যে আসে প্রথমে এটাই দেখে। আচ্ছা, এটার জন্য আমি ব্যবসা বেশি করব এমন না, এটার দামও কিন্তু আমি 5-এর নিচে চাচ্ছি। আচ্ছা, 5-এর নিচে যাচ্ছে, এর বেশি আমি বলবো না। কাস্টমার এসে দেখলে বেশি আমার মনে হয় না আর কিছু বলার আছে, কারণ এত চমৎকার একটা গরু, যে নেবার যার কাছে ও যাওয়ার জন্য রেডি আছে, আমার মনে হয় সে আসলে এই গরুটা চলে যাবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা গরু দেখাই, এই এটার দিকে যা। এটা একটা গির গরু। এই গির গরুটার চুজটা দেখেন আপনি, একটু ওয়েট কম, কিন্তু এই গরুটা কুরবানির জন্য মানে দেখার মতো একটা গরু। এলাকার ভিতরে কয় দাঁতে আছে? এটা 4 দাঁত। 4 দাঁতের গরু, ফিটেস্ট গরু, কোনো ভুঁড়ি নাই, কিছু নাই, নাভি কম্বল দেখেন খুব সুন্দর করে চাচ্ছে। এই গরুটাও আমি ওই 5-এর নিচেই চাবো। মানে কালেক্টিং কস্টটা একটু বেশি পড়ছে, কারণ এটা চুজের কারণে আমার বেশি টাকা দেওয়া লাগছে। হ্যাঁ, কুজটা সুন্দর। গরু আমার প্রত্যেকটা গরু দেখতে সুন্দর মাশাআল্লাহ দিলে। এই যে আরেকটা গরু, এটাও একটা গির, এটা রাজশাহী ফাইটারের সাথে নেওয়া, রাজশাহী থেকে আমি কালেকশন করেছিলাম। আচ্ছা, তো এই গিরটাও আপনি, এটার ওজন আছে 650 বা এই আশেপাশে। এটাও আমি 5-এর নিচে চাচ্ছি। আচ্ছা, এর পরের দুটো এটা কিন্তু আমার আইকনিক গরুর ভিতরে একটা। সারা বাংলাদেশে এমন একটা গরু আছে কিনা দেশালের ভিতরে এই হাইটের, এই ওজনের 750। আচ্ছা, ঠিক আছে, আইকনিক গরুর ভিতরে একটা গরু। এই গরুটা আমাদের স্যারের ইচ্ছা আছে সামনে বছর রাখার। সামনে বছর হবে মেবি, অনেক ভালো একটা গরু হবে, ধারণা করা হচ্ছে আরো বাড়বে। হ্যাঁ, অলরেডি 2 দাঁত পরে 4 দাঁতে পড়ছে এই গরুটার এই হাইট, তার মানে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা যদি কেউ ওইভাবে দাম দিয়ে নিয়ে যেতে পারে, এটা অবশ্যই 7-এর উপরে এসে নিয়ে যেতে হবে আর কি। তাহলে আমরা দেখিয়ে ফেললাম মাদ্রাসা এগ্রোর যে কালেকশনগুলো আছে সেগুলো প্রতিটা গরুই পছন্দ হবার মতো। আপনারা আসুন, আমি বলবো আসুন, দেখুন, এবং খাবারি ভাই যিনি ওনার আছেন তার সাথে কথা বলেন, ভাইয়া আছেন, ভাইয়ের সাথে কথা বলেন, দেখুন আপনাদের বাজেটের গরুটি এখানে পাওয়া যায় কিনা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য, এবং এরকম যে ভালো কাজটি আপনারা করছেন, এইরকম ভালো কাজের সাথে যদি আমরাও সামনে থাকতে পারি ইনশাল্লাহ থাকবো।
আপনাকেও অনেক ধন্যবাদ বলার মতো, মানে আপনি প্রথমবারের মতো আসছেন, এই জন্য একবার হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমাদের খামারটাকে প্রমোট করছেন। আর কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা, যদি আপনি গরু নিতে চান, ভালো গরু নিতে চান, এখান থেকে দেখতে পারেন। প্লিজ আপনি একবার আসেন, দেখেন, গরুগুলো পছন্দ হবে।